দর্শক, ডাকসু নির্বাচনের প্রচারের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, নির্বাচনী প্রচারে প্রার্থীরা কি বলছেন জানাবেন, আর শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ কেমন দেখতে পাচ্ছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ডাকসু নির্বাচনে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া। সেই সঙ্গে এখানে কিন্তু মেতে উঠেছে ভোটার এবং প্রার্থীরা, এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সেই প্রার্থীরা এবং তাদেরকে খুব সাদরে গ্রহণ করে নিচ্ছেন ভোটাররা। ভোটারদের দাবি যাতে তাদের ম্যান্ডেট দিয়েই যে প্রার্থী নির্বাচিত হয় তাদের কথা বলবে, তাদের হয়ে কাজ করবে এবং কোনো রাজনৈতিক দলের হয়ে কোনোভাবেই তারা প্রভাবিত না হয়, শিক্ষার্থীদের হয়ে যেন তাদের কাজ করে দেবে। এছাড়া প্রার্থীরা বলছেন তাদের যে আবাসিক সমস্যা রয়েছে, খাবারের সমস্যা রয়েছে, লাইব্রেরির যে সমস্যা বা ছাত্রীদের যে হলের যে সমস্যা রয়েছে, তারা আসলে নির্বাচিত হলে তারা এই সমস্যাগুলো নিরসন করবেন এবং তারাও যেহেতু এখানকার শিক্ষার্থী, তারা আসলে বুঝতে পারবেন। এছাড়া আমরা কিছু স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে যারা দলগতভাবে আসেন তারা কিন্তু দলের প্রভাব থেকেই যায়, কিন্তু যারা এককভাবে যারা নির্বাচন করে তারা এখানে আসলে তার শিক্ষার্থীদের কথাই বলবে। এছাড়া আজকে কলাভবনের সামনে কিন্তু ছাত্র দল তাদের ইস্তেহার ঘোষণা করবে। এখানে কিন্তু তাদের যে প্যানেলে যারা রয়েছেন তাদের কিন্তু আমরা দেখতে পেরেছি, তারা বলছেন যে আসলে তারা মূলত ছাত্রদের হয়ে কাজ করবেন এবং ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবেন, কোনোভাবেই দলের দ্বারা প্রভাবিত হবেন না, কারণ তারা মূলত ডাকসু যেহেতু শিক্ষাকেন্দ্রিক একটি নির্বাচন, তো সেই হিসেবেই তারা কাজ করবেন। তো মাহবুবা, ডাকসু নির্বাচন ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।